যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের স্বাধীন হলো দুইবার, একটা হচ্ছে 71 আর একটা হলো 24। জোরে কোন ঠিক কিনা? অনেকে এখন আর ওই 71 খুব একটা গুরুত্ব দিচ্ছে না, 24কে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কিন্তু 71ই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সেই স্বাধীনতা। এখন পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকছে, হিন্দুরা কলমার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতেছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এই 9টা মাস মুসলমানের চাইতে হিন্দুরা কলমার জিকির বেশি করছে, কিন্তু জিকিরটা এই পর্যন্ত, এর নিচে নাই। যেই যুদ্ধ শেষ হয়ে গেল, হিন্দুরা কার কলমার উপরে আসে? ওরা কি জন্য জিকির করছে? আমার এলাকার এক মুরব্বী আমাকে বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, দাদা আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা জবানে জারি রাখার কারণে আর্মির গুলির হাত থেকে বাঁচা গেছি। আমি বললাম, দাদা শুধু কলেমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। এজন্য তাসদিক বিল জেনান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলিজার ভিতরে ঈমান। কোন মুমিন যখন তাসদিক বিল জেনানের অধিকারী হয়ে যায়, এই মুমিনের চরিত্র কেমন হয়? খুব আগেকার একটা ঘটনা বলার দরকার নাই, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। ওই ইমানদারের নাম হলো মীর কাশেম আলী। ইমানদারের নাম কি? মীর কাশেম আলী। তার কাছে গিয়ে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাশেম আলী সময় নিয়ে আব্দুল আলিম একটা গান গাইছিল, তখন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি, আমার ভাইও বুঝতেছে, আমিও এখন মোটামুটি বুঝতেছি। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এই যে ছোট বাচ্চারা এটা বুঝতেছে না, এরকম বয়সে আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। এখন বুঝতেছি যে আসরের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হতে আর বেশি বাকি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের জীবনের সময় আসর পর্যন্ত চলে গেছে। আসরের পরে যে সূর্যটা থাকে, বেলা মানে কি সূর্য, এই সূর্যের পাওয়ার কম না বেশি? ফজরের পরে যখন সূর্য উদয় হয়, ওই সময় সূর্যের পাওয়ার নাই। আবার আসরের পরে সূর্য যখন অস্ত যায়, তখনও সূর্যের কিন্তু পাওয়ার নাই। কিন্তু মাঝখানে এই দুপুরবেলা, হাই রে পাওয়ার ভাই। আপনার জীবনকেও আপনি এই সময়ের সাথে একটু মিল করে দেখেন তো, এই মুহূর্তে আপনার কোন সময় আছেন? কেউ আছে ফজরের সময়, মানে ছোটো ছোটো বাচ্চারা এই যে মোবাইল ধরে আছে, এই ফজরের সময় আছে, আরও কোনো পাওয়ার নাই। আবার আমরা যারা আসরের সময় আছি, আমাদেরও পাওয়ার শেষ। মাঝখানতে যারা জোহরের সময় আছে, এদের সেই রকম মশান। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক যারা আছে, তারা মনে করতেছে আমরা তো যৌবন পাইছি, আমরা মনে হয় বুড়া হব না, নাকি বুড়া হবেন? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কারণে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। বর্তমানে বাংলাদেশে যে সময় চলতেছে, এই সময়ে দেখবেন একটা ছোট বাচ্চা কান্দে, একটা ছোট বাচ্চা কান্দে, আমরা দোয়া দরুদ পড়ে ফুঁ দেই, ওর কান্না থামে না। পানি পড়া, সূরা ফাতিহা পড়ে পানি পড়া খাওয়ায়, ওর কান্না থামে না। ওকে একটা মোবাইল চালু করে দিলি, ওর কান্না থামা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন কি সময়, যেই সময়ে দোয়া দরুদ শেষ। এখন বাচ্চারে ভাত খাওয়াতে গেলে মোবাইল চালু করে ভাত খাওয়ান লাগে। কেমন একটা বিদঘুটার সময় আমরা পাইছি, ঠিক কিনা বলেন? এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি আপনারা জানেন না? তাহলে সবাই বলতেছেন না কেন? কোনো দিকে খেয়াল না দিয়ে আমার কথার দিকে খেয়াল করেন।
এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছেন। সূরা 3 পড়েন, 4টা শপথ আগে আল্লাহ করছেন শপথ। তিন জাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তাহলে কয়টা শপথ হলো? 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই মানুষের অবয়বকে, চেহারাকে অতীব সুন্দর করে সৃষ্টি করলেন, আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই জন্য গজল গাইতে আমরা বলি আদর করে, তুমি আল্লাহ মানুষ বানায়া কেমনে দিবা ক্ষতির মধ্যে ফেলিয়া। আমাদের বাবা আদমকে আল্লাহ তাআলা বড় আদর করে তৈরি করছেন, যেরকম ঠিক কিনা? আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। সে আদমের সন্তানেরা জাহান্নামী হোক, দোজখী হোক, এটাকে আল্লাহ চায়? আল্লাহ চায় না। এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় আলোচনা হবে। কয়টা বিষয়? আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে আপনি একটু জমা বসেন। আপনাদের শেরপুর এখন না হয় কম আসি, আগে কি কম আইছি নাকি? এমনও 1 বছর গেছে 38টা মাহফিল করছি। 1 বছরে এই শেরপুরের মধ্যেই আমি 38টা মাহফিল করছি। আমার তখন বারবার মনে হয়েছে আমার মোকাল্লেম ভাই 1 বছরে আমাদের কাহলুতে কয়টা করছিলেন? 45টা মাহফিল করছিল 1 বছরে। আমার ভাইয়ের ওয়াজ শুনতে শুনতে উনি এমন একটা করুণ ওয়াজ করছিলেন যে মানুষ মাহফিলে হার্ট ফেল করে মারা গেছে। চিন্তা করে দেখেন, আমার সেই ভাই 45টা মাহফিল করছে আমার এক থানায়, আর আপনাদের শেরপুরে আমি 38টা মাহফিল করছি এক সেতুলে। আমি তো জানি, সকালে মাহফিল করছি, সকাল 10টার থেকেও মাহফিল করছি শেরপুরে, আবার জোহরের পরে করছি, মাগরিবের পরে করছি, এশার পরে করছি। আমি দেখি সবচাইতে বেশি মানুষ হয় মাগরিব থেকে এশা পর্যন্ত। এই মাহফিলে সবচাইতে বেশি মানুষ হয়, তারপরে বেশি মানুষ হয় এই জোহর থেকে আসর, এই সময়। তা আপনারা মনে করেন যে আমরা এই কয়জন, তা কিন্তু না, শেষ পর্যন্ত আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু বসার সময় জমে বসবেন। এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা বসছেন কেন? আরে কাপড় না থাকলে ঘাসের উপর বসেন। জমিনকে আল্লাহ বিছানা বানায় দিছে, কোরআনে আছে না নাই? তাহলে সেই জমিনই তো বিছানা। এই জন্য আপনারা বিছানা মনে করে সবাই জমে বসেন। 4টা বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর হলো ঈমান। যেখানে 1 নম্বর কি? এই আমার কথার দিকে খেয়াল করেন। 1 নম্বরের নাম কি? ঈমান যদি না থাকে ও যতই আমল করুক লাভ হবে না। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। উপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, কিন্তু নিচে ওর জমির পানি নাই। চিন্তা করতেছে উপর জমিতে এত পানি, আমার জমির পানি নাই। এখন চারিদিকে তাকাইছে, চারিদিকে তাকায় দেখে কেউ নাই। চারিদিকে তাকায় দেখে কে নাই? কেউ নাই। কেউ যখন নাই, ও আস্তে করে বসে বিসমিল্লাহ বলে জমির আল কাটছে। কি বলে? আজকে বাংলাদেশে অনেক নেতারা দেখবেন বিসমিল্লাহ কয়াই শুরু করে, কিন্তু ওদের কর্মসূচি কিন্তু বিসমিল্লাহ না, এদের কর্মসূচি গায়রুল্লাহ। জোরে কোন ঠিক কিনা? কয় বিসমিল্লাহ, কাজ হচ্ছে গায়রুল্লাহ। তো এখন এই বিসমিল্লাহ বলেই জমির আল কাটছে। জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, লোকটার কিন্তু আসরের নামাজ আছে, কিন্তু কি নাই? কথা কয় না, কি নাই? ঈমানই নাই। ঈমান যদি থাকতো তাহলে কখনোই বলতো না কেউ দেখেনি, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এটা প্রত্যেকটা ঈমানদারের কলিজায়। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে খালি এই কথাটা খেয়াল থাকলে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও 2 কাঁধের 2 ফেরেশতা কিন্তু বসে নাই। বসে আছে? বসে নাই। কিরামান কাতিবিনা
ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর ঈমান। ঈমান সম্পর্কে রাসূলকে যখন বলা হলো এত গুরুত্বপূর্ণ ঈমান, ঈমানটা একটু ব্যাখ্যা করে আমাদের বলে দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন না কেন? এটা বললে কি অসুবিধা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানে বলা খুবই সহজ, কারণ আপনাদের অনেকের জন্ম 71 সালে, অনেক বুদ্ধিশুদ্ধি হচ্ছে। যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের স্বাধীন হলো 2 বার, একটা হচ্ছে 71 আর একটা হলো 24। জোরে কোন ঠিক কিনা? অনেকে এখন আর ওই 71 খুব একটা গুরুত্ব দিচ্ছে না, 24কে বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কিন্তু 71ই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সেই স্বাধীনতা। এখন পাকিস্তান আর্মি বাংলাদেশে ঢুকছে, হিন্দুরা কলমার জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিরা বলতেছে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। এই 9টা মাস মুসলমানের চাইতে হিন্দুরা কলমার জিকির বেশি করছে, কিন্তু জিকিরটা এই পর্যন্ত, এর নিচে নাই। যেই যুদ্ধ শেষ হয়ে গেল, হিন্দুরা কার কলমার উপরে আসে? ওরা কি জন্য জিকির করছে? আমার এলাকার এক মুরব্বী আমাকে বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম, দাদা আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনি বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এই কলমা জবানে জারি রাখার কারণে আর্মির গুলির হাত থেকে বাঁচা গেছি। আমি বললাম, দাদা শুধু কলেমা মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়ে দিত। এজন্য তাসদিক বিল জিনান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কলিজার ভিতরে ঈমান। কোন মুমিন যখন তাসদিক বিল জিনানের অধিকারী হয়ে যায়, এই মুমিনের চরিত্র কেমন হয়? খুব আগেকার একটা ঘটনা বলার দরকার নাই, কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। ওই ইমানদারের নাম হলো মীর কাসেম আলী। ইমানদারের নাম কি? মীর কাসেম আলী। তার কাছে গিয়ে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। আজকে রাত 12টায় আপনার কি হবে? ফাঁসি হবে। মীর কাসেম